এই খাবারটা খেতে পছন্দ করে না বা ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজলে দু একটা পাওয়া যাবে। আর তার মধ্যে অবশ্য আমার ছেলে তো আছেই। কারণ আমার ছেলে এই ধরনের সবজি দিয়ে খুব একটা খাবার দাবার খেতে পছন্দ করে না। সে আবার একটু ফ্যান্সি খাবার দাবার খেতে পছন্দ করে, কিন্তু সেটা হতে হবে আবার তেল মশলা ছাড়া। যাই হোক, আজকে আমি আমার নিজের মনের মতন করে সবজি দিয়ে সেদ্ধ ভাত বানিয়ে নিচ্ছি। আর সবজির মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো, বেগুন, ঢ্যাঁড়স, পটল আর আলু। বেশ অনেকটা পরিমাণে মিষ্টি কুমড়োই আমি ব্যবহার করলাম। মোটামুটি এখানে আমি 200 গ্রাম পরিমাণে মিষ্টি কুমড়ো দিলাম, বড় বড় 4 টুকরো মিষ্টি কুমড়ো। তার সাথে বেগুন দিলাম বড় 4 টুকরো, আর পটলের খোসাটা ছাড়িয়ে নেব। তবে সবটা খোসা কিন্তু ছাড়াবো না, একটু খোসা রেখে দেব। 2টো পটল দিলাম আর একটা আলু দেব। আলুটা ছোট সাইজেরই ব্যবহার করেছি। তার সাথে 4-5টা ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে দেব। ঝিঙে থাকলে ঝিঙেও আমি দিই। মোটামুটি সমস্ত রকম সবজি দিয়ে আমি এই ভাতটা খেতে পছন্দ করি। চাল অল্প হবে, সবজি বেশি হবে। যদি ডাল দিতে ইচ্ছে হয় তাহলে ডালও আমি মাঝে মধ্যে দিই, তবে আজকে আর ডাল দিলাম না। সমস্ত সবজি, চাল, কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে একসাথে সেদ্ধ করে নিলাম। আর এই ধরনের সেদ্ধ ভাত আমার ভীষণ পছন্দের। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, তবে ছেলে একেবারে পছন্দ করে না। আর এই সেদ্ধ ভাত খেতে গেলে যদি ডিম সেদ্ধ না থাকে তাহলে আমার মনে হয় খাওয়াটাই অসম্পূর্ণ হয়। আমি এখানে 2টো হাঁসের ডিম সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ আর পরিমাণ মতন জল দিয়ে ডিম 2টো সেদ্ধ করে নেব। হাঁসের ডিম যদি হাফ বয়েল করে সেদ্ধ করতে হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট ডিম সেদ্ধ করতে হবে। 6 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম জলটাকে ফেলে দিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আর কি ডিমটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। তাহলে একদম হাফ বয়েল ডিম তৈরি। অপরদিকে আমার সেদ্ধ ভাতও রেডি, আর হাঁসের ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এই হচ্ছে আমার আজকের দুপুরের স্পেশাল পছন্দসই খাবার। এর মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে ঘরে তৈরি করা ঘি, আর তার সাথে হাফ বয়েল হাঁসের ডিম। এই রকম খাবার খেতে কে কে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। আমি জানি এই খাবারটা অনেকেরই ভীষণ পছন্দের।